হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে কালীপুজোর দিনের ব্লগ। তো আমার ব্লগটা ছাড়তে অনেক দিনই দেরি হয়ে গেল কিছু অসুবিধার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু রিকু ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে ভাই আর বাবা রেডি হয়ে গেছে। ওরা পুজো দিতে যাবে না, মানে পুজো ঠিক নয়, ওই প্রণাম করতে যাবে। প্রতি বছর ভাই বাবা উপোস করে থাকে কালীপুজোর দিনটি। তো এইবারে আমার বাবারা আর কি শুধু প্রণাম করতে যাচ্ছে, কারণ যেহেতু প্রতি বছর যায়, তো সেই জন্য সব মা কালীগুলোকে প্রণাম করে আসছে, মানে যেগুলো আর কি যায় শিবের। তো এবছর পুজো দিতে পারবে না, কারণ আমাদের আশু ছিল। আশু এখন কেটে গেছে, মানে মাদের। তো সেই জন্য এখন ভাই আর বাবা রেডি হয়ে গেছে। তো এখন সেটাই, এখন ওরা এখন যাচ্ছে। আর এদিকে রিকু দেখছে। তো দেখতে দেখতে ও কান্না কান্না করছিল, কারণ বাবা গাড়ি বের করলেই, আর তো ভাই তো যাচ্ছে বাবার সাথে, সেই জন্য ওর মন খারাপ, ও আসলে যাবে। তো যাই হোক, বাবা আর ভাই এদিকে বেরিয়ে পড়লো। মা একটু রিকুকে নিয়ে এগিয়ে গেল, কারণ রিকু যাতে না কান্না করে, কারণ আমাদের সামনেই ওখানে কালী পুজো হচ্ছে। তো ওখানে প্যান্ডেল দেখাতে দেখাতে, ঠাকুর দেখাতে দেখাতে ও ঠিক মানে ম্যানেজ হয়ে যাবে। তো এইদিকেও তো আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু আমি এখনো ফ্রেশ হইনি, তখন হচ্ছে হঠাৎ করে নিচে এলাম। দেখো এদিকে রিকুর মন খারাপ, কিন্তু কি আর করবে বেচারা। তো এদিকে ওকে প্রণাম করে চলে এসেছে। আমি এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঠাকুমা আমাকে দিয়েছে গরম গরম লাল চা আর দুটো বিস্কিট। এই বিস্কিটটা আমার খুব খেতে ভালো লাগছিল বলে আমি একটা না দুটো নিয়ে নিয়েছি বিস্কিট খেতে। যাই হোক, কিছুক্ষণ পর দেখি মানে ভাই আর বাবা চলে এসছে। তো রিকুর জন্য একটা চেয়ার নিয়ে চলে এসছে। তো রিকু এখানে এসে বড় চেয়ার গুলোতে বসছিল, তো সেজন্য বাবা দেখতে পেয়ে একটা ছোট চেয়ার নিয়ে চলে এসেছে রিকুর জন্য। আর এইদিকে দেখো না, আমি খেতে শুরু করে দিয়েছি। তো আজকে আমার ব্রেকফাস্টে আছে লুচি, ঘুগনি, একদম পাতলা মতো করে, আর আমার ছানার মিষ্টি, যেটা আমার খুব ভাল লাগে। এটা দুর্গাপুর থেকে বাবা গিয়েছিল, এনেছিল। আর এদিকে শসাটা আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হওয়ার পর আমি আমি এদিকে রান্না শুরু করে দিয়েছিলাম। এখন আমি গাজর আর বিনস গুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে আমাদের নিরামিষ হবে, যেহেতু কালী পুজো। তো সেজন্য আজকে ফ্রাইড রাইস হবে, আর হোয়াইট পনিরের একটা তরকারি হবে সবজি দিয়ে। তো আমার পনিরগুলো এদিকে ভেজে আমি এখন গরম জলে চুবিয়ে রেখেছি, কারণ ওই গরম জলে দিলে পরে একটু নরম থাকে। আর এদিকে কিন্তু আলু গাজর সিদ্ধ হয়ে আছে, এদিকে আমি ফুলকপি সিদ্ধ হয়ে আছে, এদিকে কাজু বাদাম গুলো আমি ভেজে নিয়েছি। আর মানে ওই হালকা করে আর কি ভেজে নেওয়া হয়েছে। তো এটা এখন মানে আমি পেস্ট করব। আর এইদিকে রাখা আছে পোস্ত, তো পোস্তটা এখন ভেজানো আছে। তো পোস্তটা এখন একটু ভিজিয়ে দিয়েছি, তারপরে তখন এটা বাটবো। তো এখন আমি ফ্রাইড রাইসের জন্য ওগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মা কিন্তু ভেজ ডাল করে নিয়েছে। তো এটা খেতে তো আমার বেশ ভালো লাগছিল, এখন একটু ঘন হয়ে গেছে, কিন্তু যখন খাওয়ার সময় আবার তখন একটু গরম করে নেওয়া হবে। তো এদিকে আমি এখন রান্না করছি, আর ওদিকে রিকু, মা, ওদিকে ডলফিন ওকে দেখাচ্ছে, ডলফিন নয় সরি, পিঙ্কু। তো আমি এদিকে গাজর বিনস গুলো ভাজা হয়ে যাওয়ার পর, এইদিকে আমি যেহেতু পনিরের তরকারিটা করব, তো সেজন্য আগে করে আমি ফোড়নগুলো দিয়ে একটু হালকা হলুদ দিয়ে আমি সবজিগুলো আগে হালকা ভেজে নিচ্ছি, এমনি ভেজে নিয়েছি। যেটা সিদ্ধ ছিল সেটা আমি হালকা ভাজছিলাম, তারপরে আগে করে সবকিছু আমি দিতে রাখলাম। আর এইদিকে মা তখন বললো কি যে আমি পোস্ত আর এটা বেটে দিচ্ছি, কাজুটা পেস্ট করে দিচ্ছি মিক্সিতে। আর এইদিকে মা কিন্তু ফ্রাইড রাইসের জন্য চালটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছে। তো এইদিকে আমার পেস্টটা মা করে দিয়েছিল, তো সেটাই এখন ওটা দিয়ে দিচ্ছি। তো একটু ওটা জল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর, উপর থেকে পনির গুলো দিয়ে দেওয়ার পর একটু ফুটে নিলেই আমার একদম রেডি। তারপরে মা এদিকে ফ্রাইড রাইসটা তখন করে নেবে, আমি তো অত ফ্রাইড রাইসের দক্ষ না। আর এই যে ইনি চলে এসছেন, আমি ওকে বললাম ক্যামেরাটা অফ করতে, ও বললো দাঁড়া আমি একটু ক্যামেরার সামনে একটু যাই। আমরা দাঁড়া, তোরে আমি কিন্তু ভিডিওটা দিয়ে দেবো, আমি সত্যিই দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে ভাই আর রিকু এদিকে ঘুমাচ্ছে, পাশে বাবাও ছিল। আর তারপরে দেখছি যে রিকুকে ঘুম পাড়ানোর পর, তো এখন মা এদিকে ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। দেখে অল্প লাগলেও কিন্তু অনেকটা অনেকটা ছিল, প্রচুর। তো তারপরে মা এদিকে রিকুকে স্নান করে দেওয়ার পর এখন রিকু ওর মামার সাথে খেলে নিচ্ছে। আর এদিকে তারপরে মা ওকে খাইয়ে দেবে, তো আমাকে বললো কি যে এখন একটু ও খেলে নে। তো তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো এদিকেও এখন ওর মামার সাথে খেলছে, আর এদিকে তখন ওর খাবার কিন্তু নিয়ে চলে এসেছি, ওকেও আমি সেম আজকে এই জিনিসটাই দিয়েছি। তারপরে আমাদের সকলে খাওয়া হয়ে যাওয়ার পর
ও এখন ওর বাবা সাইকেল চালাচ্ছে যেহেতু এখন ওকেও সাইকেল চালাতে হবে। তারপরে ওর বাবার জন্য ওয়েট করছিল কখন ওর বাবা আসবে। তারপর ওর এই যে ওর বাবা চলে এসে খাওয়াও শুরু করে দিয়েছে। যাই হোক, তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো প্রথমেই আমাদের আনন্দময়ী মা মৌমাছি কালীবাড়িতে যাই। তো সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। তারপরে রেড রোজ যাওয়ার রাস্তাতে এত সুন্দর একটা লাইটিং করেছিল। এটা হচ্ছে সেই মন্দির রেড রোজের। তো তারপরে ভেতরটা অসাধারণ করেছিল, অসাধারণ। আর মূর্তিটা তো দারুণ বলতে গেলে, মানে মাকে দেখলেই মনে হচ্ছে একটা মনের ভিতরে একটা আলাদাই লাগছে। তো লাইটিং গুলো এত সুন্দর করেছিল, আর মন্দিরটাও সেরকম করেছিল, দারুণ লাগছিল দূর থেকে দেখে। আর এই রেড রোজে প্রতি বছরই মেলা বসে, আর এই মেলা দেখবো না তাই আবার হয়? তো আমরাও চলে গেলাম মেলার দিকে। কিছু কিনি আর না কিনি, আমাকে মানে যেতেই হবে। তো আমি অনেক দেখার পর রিকুর জন্য একটা বোতল নিয়ে নিয়েছিলাম, কারণ ও খেতে ভীষণ ভালোবাসে ওই বোতলগুলোতে। আমি সেই জন্য নিয়ে নিচ্ছিলাম, যেহেতু দেখলাম অনলাইনে অনেক দাম দেখাচ্ছে, এখানে তো দাম ঠিকই রয়েছে। তো ওটা নিয়ে নিই। তারপরে আমাকে মা একটা ক্লাচার কিনে দিয়েছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম অন্যদিকে। তো এখানেও প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল। এই হচ্ছে যেটা ভেতরের পুরোটা দেখানো হলো, সেটার এটা বাইরেটা প্যান্ডেলটা করেছিল। এটা সাঁওতালদের টাইপের একটা থিম করেছিল। ওখান থেকে বেরিয়ে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম, তখন দেখলাম মানে ভোরে আসছিল। তো তখন এই ঢাকিটা খুব ভাল লাগছিল শুনতে, নেচে নেচে কি সুন্দর আসছিল। তো আমাদের এই ভূতের থিমটা দেখানোর পর আমরা বাড়ি চলে এসেছিলাম।